হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্যপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে বা তালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে ওটা নিয়েছি বা বানিয়েছি, কি লেগেছে, মানে কি উপকরণ দিয়ে বানিয়েছি, ওটা একটু সফট হয়েছে, কিভাবে সফট করে বানিয়েছি। দেখো আমার মেয়ে খাচ্ছে, একবারে স্পঞ্জি হয়েছে বন্ধুরা, খুবই সফট হয়েছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি আগে ডালটাকে ছুলে রেখে দিয়েছি বন্ধুরা, চামড়াটাকে ছুলে আলাদাভাবে এটাকে এখন রেখে দিয়েছি। 3টা ঠাল নিয়েছি আমি। এখন এটা ভিজিয়ে একটুখানি জল দিয়েছি, জল দিয়ে এটাকে আটির থেকে ওটাকে এখন করে নেব, ছেঁকে নেব। এবার একটা ঠালের ছাঁকনি নিয়েছি, দেখে রাখার পর এরপর আমি চলে এসেছি আবার বন্ধুরা 1-1.5 ঘন্টা পর। দেখো এখন বন্ধুরা ডালটা দেখো, আমি কিন্তু কোনো জল দিইনি বন্ধুরা। হ্যাঁ, একটুখানি সামথিং মানে ওটা শক্ত তো, একটু নরম হওয়ার জন্য জাস্ট ওটা মানে করে রেখে দিয়েছি, মানে মেখে চুকে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, দেখো টিপ দিলে কিন্তু কঠোর রস বের হচ্ছে। দেখো বন্ধুরা, এভাবে একটু পোটো থাল নিয়েছি, থালের সাহায্যে ওটাকে আমি এভাবে রস বের করে নেব। থালের আটিটাকে এভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা। দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি, কোনো প্রকার আমি কিন্তু জল দেব না, অল্প এভাবেই মানে করে জল নেব, মানে এটা জাস্ট নরম হওয়ার জন্য বন্ধুরা, জাস্ট নরম হওয়ার জন্য। ঝালটা একবারে শক্ত, তাই না? তো এভাবে এটাকে মেখে ঝুঁকে করে আমি ধার থেকে রসটা ছাড়িয়ে নিচ্ছি। ওই দেখো বন্ধুরা, কত সুন্দর, মানে খুবই আটা, মানে কোনো প্রকার জল দেবে না, মানে এমনিতেই কিন্তু ছেঁকে নেবে, মানে ছাড়িয়ে নেবে। তো দেখো একে আমি নিয়ে নিচ্ছি। আমি 3টা টাল নিয়েছি। আর তোমরা বন্ধুরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা। আর বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার ভিডিওটি পাশ থেকে লাস্ট অবধি দেখবেন। নতুন বন্ধুদেরকেও বলছি, আমার পুরাতন বন্ধুদেরকেও বলছি, অবশ্যই সবাইকে সালাম জানাই। ওই দেখো বন্ধুরা, মানে কোনো প্রকার জল নেই, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু একটুও কিন্তু আমি জল দিইনি। কিন্তু এই দেখো, শুধু এমনিতেই কিন্তু মানে আমি ছেঁকে নিয়েছি, জল দিলে কিন্তু ভালো হবে না, মানে খেতেও ভালো লাগে না। মানে এই দেখো, আমার কিন্তু ছাকা মানে থাল নেওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর, এক ফোঁটা মানে একটুও জল নেই, কিন্তু শুধু থালের রসই দেখা যাচ্ছে। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এভাবে তোমরা নেবে, একটুও কিন্তু জল দেবে না, কিন্তু যে সময় তোমরা থাল থেকে চামড়াটা ছাড়িয়ে নেবে, দেখো জল নেই, শুধু রস। আমি কিন্তু কাঁচা মানে খুবই মিষ্টি ছিল, তাহলে মিষ্টি বলে তাই আমি কিন্তু ঠাল এমনিই খেয়ে নিয়েছি, কিন্তু খুবই টেস্টি, খুবই ভালো লাগছিল, কালারটা খুবই হেভি, খুবই অসম, খুবই সুন্দর লাগছিল বন্ধুরা। তো দেখো নেওয়া হয়ে গেছে আমার। দেখো থালের আটিগুলি ছাড়িয়ে নিয়েছি, দেখতেও কালারটা খুবই সুন্দর লাগছে। তো এটা আমি কিছুক্ষণ পর এভাবে রাখার পর, তো আমি চালের গুঁড়া, ময়দা, সুজি, তোমরা দেখবে বন্ধুরা কী উপকরণ। দেখো একদম আটা হয়েছে, কোনো প্রকার আমি জল দিইনি, শুধু থালের রসি দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কী উপকরণ দিয়ে বানাবো, সামান্য করে যা উপকরণ থাকে তা দিয়ে বানিয়ে। ঘরে নারকেল ছিল, তো দুধ, আমুল দুধ নিয়েছি, সুজি নিয়েছি 250 গ্রাম, চিনি নিয়েছি 300 গ্রাম, এরপর নারকেল নিয়েছি আমি পরিমাণ মতো। এখানে কাজু বাদাম নিয়েছি। কাজু বাদাম নেওয়ার কারণটা হলো বন্ধুরা, আমি একটু থালের ক্ষীর করব। তাহলে আমার হাজব্যান্ড কিন্তু থালের ক্ষীর কিন্তু খুবই পছন্দ করে। আমার হাজব্যান্ডের জন্য আমি থালের ক্ষীর বানাবো। মানে দেখো আমি দুধ অ্যাড করে দিচ্ছি। অনেকেই কিন্তু আগে মানে দুধটাকে গরম করে নেয়, তা আমি কি করেছি, একসাথে তাল আর দুধটা একসাথে অ্যাড করে দিয়েছি। এরপর চিনি দেব, নারকেল দেব, কাজু দেব, এভাবে মানে একে উপকরণগুলো আমি দিয়ে দেব।
তো দেখো আমি যে নারকেলটা নিয়েছিলাম, এখন নারকেলটা আমি দিয়ে দিচ্ছি যে তালের ক্ষীর বানাচ্ছিলাম। এভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ একে একে সবগুলো উপকরণ আমি দেখো কাজু দিয়ে দিচ্ছি। এটা এখন আমি মিক্স করে দেব। মিক্স করে তো একটুখানি আবার নুন দেব। যেমন আমার শাশুড়ি মা বলে, যেমন আগে যেমন মুরব্বীরা বলতো, মানে বড়রা বলতো, যেমন বুড়িরা বলতো, যেমন মানে বয়স্ক লোকরা বলতো, যেমন লবণ ছাড়া নাকি ঘিও মাটি, এমন বলা হতো। তো দেখো এখানে আমি চিনি অ্যাড করে দিয়ে দিলাম। তো এখন উপকরণগুলো আমি সব একসাথে মাখিয়ে নেব। দেখুন লবণ দিয়ে দিলাম। সবাই তোমরা হয়তো নুনটা অ্যাভয়েড করতেও পারো, লবণটা মানে লবণটা মানে দিলে একটু মানে খেতে একটু মিষ্টিতে একটু হয় আর কেটে। দেখো তালের পাল্মটা আমি এভাবে তালের পাল্মের সাথে এটা অ্যাড করে দিয়ে দিলাম। কাজু, নারকেল, দুধ এবং চিনি, নুন, মানে সবগুলো উপকরণ এভাবে আমি চুলার আঁচটা কিন্তু একবারে নর্মালে থাকবে, একবারে কম থাকবে। হ্যাঁ, এভাবে আমি এখন এটা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। বন্ধুরা দেখো দেখো খুব সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে সবগুলোর সাথে একসাথে মিশে যায়। তো এখানে আমি আবার যে পিঠা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে তা মিশিয়ে নিচ্ছি। আমি আগে চিনিটা নিয়ে পেটিয়ে নিচ্ছি। তালের যে পাল্ম আছে, এখন আমি নারকেলটা দেব। নারকেলটা দিয়ে এরপর সুজিটা সুজি দিয়ে দিলাম। সবগুলোই কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি বন্ধুরা। একে একে যা যা উপকরণ লাগবে সবগুলো আমি এভাবে মিশিয়ে নেব, কেননা আগে এভাবে অ্যাড করে রেখে দিলে একটু ভালো হয়। তো আমি কিন্তু এভাবে অ্যাড করে কিন্তু 4-5 ঘন্টা রেখে দেব। এখন কিন্তু দুপুরের সময় কিন্তু বন্ধুরা। হ্যাঁ, তো এখানে আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা 500 মতো দিয়ে দিলাম। এরপর চালের গুঁড়ো দেব। তো ময়দাটা এভাবে অ্যাড করে আমার স্পুন দিয়ে হচ্ছে না, তার জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি ময়দা দিয়ে। এরপর দেব আমি চালের গুঁড়ো, ময়দা, সুজি, মানে যা যা উপকরণ লাগে পিঠা বানানোর জন্য তা উপকরণ তোমরা সবাই জানো বন্ধুরা। সবাই কিন্তু এখন তালের সিজন, মানে এখন লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, কেননা এখন ভাদ্র মাস তো নাকি তালের পিঠা খেলে নাকি খুবই ভালো, মানে যাদের গায়ে জয়েন্টে ব্যথা আছে ওদের নাকি খুবই ভালো হয়। তো এখানে আমার যে তালের যে কি করেছিলাম ওটার মধ্যে এখন এলাচ এরপর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তো দেখো আটা একেবারে হয়ে গেছে। দেখো আটা কিন্তু হয়ে গেছে। খুবই খেতেও কিন্তু খুব দারুণ এবং দুর্দান্ত, খুব রসালো, খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, জানো। তো আমি এভাবে কিছুক্ষণ দেখে রাখার পর তো এখন চালের গুঁড়া কিন্তু আমার চূড়ানো দেরি হয়ে গিয়েছিলো, মেশিনে চূড়ানোর জন্য দিয়েছিলাম। তো চূড়ানো হয়ে গেছে, যতটুকু লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 500-700 গ্রামের মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। 700 গ্রামের মতো, কেননা আমরা তো মানুষ বেশি, বা তার জন্য মানে একটু বেশি করে মেখে নিচ্ছি। হ্যাঁ, ময়দা দিয়েছি 500, সুজি দিয়েছি 250, মানে এভাবে আরই দিয়ে দিলাম। করে না, সুজি দিয়েছি 500 গ্রাম, পরে আবার আমি অ্যাড করে দিয়েছি, কেননা শক্ত হয়েছিল প্রথম যে আমি বানিয়েছিলাম। হ্যাঁ, তো এরপর মানে এভাবে সবগুলো উপকরণ এভাবে আমি চাখানাকা করে মেখে নেব। মেখে এরপর দেখো আমি একটুখানি আমি কোনো প্রকার জল বা কোনো কিছু অ্যাড করিনি কিন্তু বন্ধুরা। হ্যাঁ, তো দেখো এখানে আমি আবার ওটাকে মেখে একেবারে টোটালি রেডি হয়ে গেছে আমার ডোটা। এখন শুধু জাস্ট কড়াইতে দেওয়ার বাকি। এভাবে আমি ডোটা এভাবে 3-4 ঘন্টা এভাবে দেখে রেখে দেওয়ার পর এরপর দেখো ঢাকনা থেকে খুলি। এবার আমি রাত্রেবেলায় ওটা এখন আমার কড়াই চাপানো হয়ে গেছে বন্ধুরা। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা গরম হলে জাস্ট দেওয়ার বাকি কড়াইতে পিঠাটা চাড়ার। তো দেখো একে একে দেখো তেলটা গরম হয়ে গেছে, এভাবে দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু মানে এটা কিন্তু ফুলে যাচ্ছে। হ্যাঁ, দেখো বন্ধুরা খুবই মানে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল বন্ধুরা। আরেকটা কথা আমি ভুলে গেছি, স্কিপ করে গেলাম বন্ধুরা। হ্যাঁ, দুধও কিন্তু আমি দিয়েছিলাম, দুধ কিন্তু দিয়েছিলাম, একটুখানি সোডা দিয়েছিলাম। প্রথমে যে আমি পিঠাটা বানাতে রেডি করেছিলাম তখন কিন্তু একটুখানি শক্ত হয়েছিল, তার জন্য। হ্যাঁ, আর বন্ধুরা নতুন বন্ধুদেরকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত আমার ভিডিওটা
ভালোবাসা সাথে দেখানো। আর হলো গিয়ে যারা নতুন বন্ধুদেরকে জানি ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর বন্ধুরা তোমাদের ভিডিও আমার জায়গায় বেশি ভালো লেগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন। আর যদি কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে বন্ধুরা। হ্যাঁ, তো দেখো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, খুব স্পঞ্জি খুব সফট হয়েছে কিন্তু দেখো বন্ধুরা, খুব কেকের মতো একদম তুলে নরম হয়েছে, একদম সফট হয়েছে দেখো। মানে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল, মানে কি বলবো অসাম হয়েছিল। আমার হাজব্যান্ডও খেয়ে বলছে ওয়াও খুব অসাম হয়েছে, খুবই দারুণ হয়েছে। মানে কি আর বলবো বন্ধুরা, মানে যে কোনো একটা জিনিস যদি বানাই না নিজের হাতে, মানে কোনো একটা জিনিস যদি ভালো হয় বা কেউ যদি খেয়ে প্রশংসা করে খুবই ভালো লাগে বন্ধুরা। যে কোনো জিনিসই বন্ধুরা তোমরা মানে আমার কাছ থেকে ভালো লাগে, সবার কাছ থেকে হয়তো ভালো লাগবে। দেখো খুব সফট হয়েছে দেখো বন্ধুরা, একদম সফট কেকের মতো হয়ে গেছে। ভিতরের যে অংশটা একেবারে কেকের মতো তুলতুলে নরম হয়েছে বন্ধুরা। আমি যেভাবে বানিয়েছি, যে উপকরণগুলি দিয়েছি বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আরও যে আমি পরে যে আবার যে উপকরণগুলো দিয়েছিলাম। তো ভিডিওটা আমি আর বেশি একটা বড় করছি না বন্ধুরা, নেক্সট ভিডিওর সাথে পরে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। এ কথা বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।